আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজকের ভিডিওটি কি টপিক নিয়ে হতে চলেছে। তো আমরা যে কোনো ফর্ম ফিল আপ বা যুবসাথী বা যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আমাদেরকে ফটো বা যে কোনো ডকুমেন্টস বা সিগনেচার একটি কেবির মধ্যে চাই বা যে কোনো কেবির মধ্যে চাই। তো সেটা কিভাবে বানাবো, একটি পিডিএফ কে কিভাবে কেবিতে নিয়ে আসবো, এবং একটি ছবিকে কিভাবে কেবিতে নিয়ে আসবো, এবং একটি সিগনেচারকে কিভাবে নির্দিষ্ট কেবির মধ্যে নিয়ে আসবো, সেটি আজকে আলোচনা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং এটি মোবাইল ফোন থেকে সহজেই করা যাবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে পিডিএফ পিডিএফ রিসাইজ রিসাইজ ইন কেবি, তারপরে সার্চ করতে হবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে আমরা ক্লিক করব। প্রসেসিং হতে একটু টাইম লাগবে, এবং যারা মোবাইল ফোন থেকে করবেন তারা ডেস্কটপ মোডটি এখানকার থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটি আপনারা অন করে নেবেন মোবাইল ফোন থেকে, তাহলে করতে সুবিধা হবে। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে লেখা আছে দেখুন, রিসাইজ পিডিএফ ইন কেবি। এখানে আপনি যে কোনো ডকুমেন্টস এর পিডিএফ কে খুব সহজে কেবিতে নিয়ে চলে আসতে পারবেন 1 মিনিটের মধ্যে। এখানে আমি যে কোনো একটি ডকুমেন্টস চুজ করে নেব। এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতন সাইজ করতে পারবেন। যুব সাথীতে যেটা চাইছে 300 কেবির মধ্যে, তো আমি সেটি করে দেখাচ্ছি আপনাদের। দেখছেন হয়ে গিয়েছে। এখন জাস্ট ডাউনলোড করে নিলে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। হয়ে গিয়েছে এটি। এবার আমি দেখাবো আপনাদেরকে যে কোনো ফটো কিভাবে আপনি কেবির মধ্যে, নির্দিষ্ট কেবির মধ্যে নিয়ে আসবেন। আবার সেখানে চলে যাব, সিলেক্ট পিডিএফ। কোনো পিডিএফ সাইজের ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে কোনো পিডিএফ ফটো নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো আপনারা সেম প্রসেসে করে নেবেন। এবং এখানে আমি এখন দেখাবো কিভাবে যে কোনো সিগনেচার বা পিডিএফ ছাড়া যে কোনো ফটো বা সিগনেচারকে কিভাবে আপনি কেবিতে নিয়ে আসবেন পিডিএফ ছাড়া। ওখান থেকে আপনি, যেটা আমি প্রথমে দেখালাম, সেটা যে কোনো পিডিএফ কেবিতে নিয়ে আসতে পারবেন। এবার পিডিএফ ছাড়া তো আমাদের কাছে অনেক ছবি বা সিগনেচার যেগুলোকে কেবিতে নিয়ে আসতে হয়, সেটি আমি দেখাবো। তো এখানে সেই জন্য সার্চ করতে হবে শুধু জাস্ট রিসাইজ ফটো, রিসাইজ ফটো ইন কেবি। আবার প্রথমে যে লিঙ্কটি আসবে আপনারা সেটি ওপেন করে নেবেন। এখানে আপনি যে কোনো একটি ফটো বা সিগনেচার, আমি একটি সিগনেচার আপনাদেরকে রিসাইজ করে দেখাচ্ছি। এই যে আমার সিগনেচার নিয়ে নিলাম, এবং এটাকে আমি ধরুন 50 কেবির মধ্যে করতে চাইছি। রিডিউস সাইজ এখানে ক্লিক করলে হয়ে যাবে মুহূর্তের মধ্যে।
যে কোনো ডকুমেন্টসকে আপনি রিসাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবার এখান থেকে ডাউনলোড করে নেব। হয়ে গিয়েছে ডাউনলোড, এই যে দেখ। তো এরকম আপনারা যে কোনো ফটো কে বা যে কোনো সিগনেচার কে এরকম রিসাইজ করতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।